আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু। সম্মানিত দর্শক শ্রোতা, একজন কোরআনের পাঠকের কাছে তার ঈমান, তার বিশ্বাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য কোরআনের সূচনা লগ্নেই প্রথম সূরাতেই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বা একত্ববাদ, যেটি হলো ঈমানের মূল ভিত্তি, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আমরা দেখতে পাই যে তিনটি জিনিস রয়েছে। এক নম্বর হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। দুই নম্বর হলো রব্বুল আলামিন। তিন নম্বর হলো আর রহমানির রহিম। এখানে তিনটি বিষয় আমরা দেখতে পাই। তো প্রথমে আমরা বুঝব এবং জানব তাওহীদ কাকে বলে। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। আল্লাহ রব্বুল আলামিন একক, অদ্বিতীয় এবং তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না। এই তাওহীদটা তিন ধরনের: তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আমরা দেখতে পাই যে এই সূরার সূচনা লগ্নেই তিন ধরনের তাওহীদ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, তাওহীদুর রুবুবিয়্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, রাজত্ব, কর্তৃত্ব এবং পরিচালনায় একক ক্ষমতা, অর্থাৎ আল্লাহ তাআলার সার্বভৌম ক্ষমতা। সৃষ্টিতে তিনি অনন্য, অনুরূপভাবে রাজত্ব, কর্তৃত্ব, পরিচালনার ক্ষেত্রেও তিনি এককভাবে ক্ষমতাশালী, ক্ষমতাবান। তো আমরা দেখতে পাই এর নজির বা নমুনা রয়েছে কোরআনের অন্য আয়াতে। আল্লাহ বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা ফাতির আয়াত নম্বর ৩। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা কি আছে যে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে জীবিকা দান করে? হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু। তিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ আর কেউ নেই। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ আর নেই। সুতরাং এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা। দুই নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্রভাবে শুধু তারই ইবাদত করতে হবে, নিরঙ্কুশভাবে একমাত্র তারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এটাই হলো তাওহীদুল উলুহিয়্যার মূল কথা। তিন নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু গুণাবলী রয়েছে। সেই গুণাবলীগুলো যথাযথভাবে জেনে, তার অর্থ মেনে, ঈমান এবং আকীদার অংশ হিসাবে সেটাকে বিবেচনায় নেওয়া, পাশাপাশি সেই গুণগুলোর মধ্যে কাউকে শরিক না করা। এবার আমরা একটু যদি বিশ্লেষণে আসি, তাওহীদের যে তিনটি প্রকার আমরা আলোচনা করেছি, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই তিনটি সূরাতুল ফাতিহার শুরুর দিকে আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, এ কথার মধ্যে তাওহীদুল উলুহিয়্যা, অর্থাৎ ইবাদত এবং প্রশংসা শুধু আল্লাহর জন্য করতে হবে। তারপর দ্বিতীয় নম্বর হলো রব্বুল আলামিন। এর মধ্যে তাওহীদুর রুবুবিয়্যা সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই রব্বুল আলামিনের মধ্যে। তিন নম্বর হলো আর রহমানির রহিম। এখানে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি এবং গুণবাচক যে নাম, সে নামের কথা এখানে রয়েছে। আমরা জানি যে হাদিসে এসেছে আল্লাহ তাআলার প্রসিদ্ধ ৯৯টি নাম রয়েছে। তো এছাড়াও আরও অনেক নাম আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, গুণবাচক নামগুলো। তো এই গুণবাচক নামগুলো হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এবার আমরা যদি একটু সারমর্মের দিকে আসি, তাহলে বোঝা যাবে যে কোরআনের প্রথম দুই আয়াতের মধ্যেই তাওহীদ বা ঈমানের মূল ভিত্তি, যেটি আল্লাহর একত্ববাদের তিন প্রকার, এই তিন প্রকারেরই আলোচনা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আমরা আসব এর পরের যে বিষয়, সেখানে আমরা দেখতে পাই আর রহমানির রহিম। আর রহমানির রহিমের মধ্যে যদি আমরা বিশ্লেষণ করি, আর রহমান মানে পরম করুণাময়, আর রহিম মানে হলো অতীব দয়ালু। দুটো শব্দেই রহমত থেকে এসেছে, অনুগ্রহ, অনুকম্পা থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অসীম। আল্লাহ বলেন, ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই। পৃথিবীর সব কিছু সৃষ্টির পরতে পরতে, প্রতিটি বিন্দু বিন্দু, জাররা জাররার মধ্যে, প্রতিটি ধূলিকণায় বালুকণার মধ্যে আল্লাহর রহমত মিশে আছে। ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে রহমত, এই রহমতটা শুধু মানুষের জন্য নয়,
টোটাল মাখলুকাতের জন্য, সৃষ্টি জগতের জন্য, জিন ও ইনসানের জন্য, সমস্ত প্রাণীর জন্য, সমস্ত পাখির জন্য, জীবজন্তুর জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কোরআন থেকেও ইঙ্গিত পাই এবং হাদিসের ভাষ্য থেকেও সেটা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 100টি ভাগ রয়েছে। আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহর 100টি রহমত রয়েছে। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত রয়েছে, তার মধ্যে 99টি রহমত তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। এই 99টি রহমত পরবর্তীতে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এক ভাগ যে রহমত আমরা দেখতে পাই, এই রহমতের কারণে একটি ঘোড়া তার বাচ্চার উপর থেকে খুব খুব নম্রভাবে, খুব বিনীতভাবে, সতর্কতার সাথে পা ফেলে যাতে করে তার বাচ্চা আঘাত না পায়। সন্তানের মাঝে, মায়ের মাঝে যে সম্পর্ক, এটা আল্লাহ তাআলার এক ভাগ রহমতের কারণেই। এবং সৃষ্টি জগতের মাঝে পরস্পরের প্রতি যে সম্প্রীতি, সৌহার্দ্য, এটা আল্লাহ তাআলার এক ভাগ রহমতের কারণেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের আর বাকি 99 ভাগ রহমত তিনি নিজের কাছে রেখে দিয়েছেন এবং পরকালে সেটি সালাত আদায়কারী, যাকাত প্রদানকারী মুমিনদের জন্য তিনি রেখে দিয়েছেন এবং তাদেরকে তা দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কোরআন পড়ছি, কোরআনের সূরাতুল ফাতিহার শুরুতেই আমাদের অন্তরে যারা কোরআনের পাঠক, কোরআনের যারা ব্যাখ্যা শুনতে চায়, কোরআনের ছায়ায় মায়ায় যারা জীবনকে অতিবাহিত করতে চায়, তাদের জন্য এই বার্তা কোরআনের শুরুতেই যে একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ একজন দয়ালু মেহেরবান আমার সঙ্গে আছেন। তিনি সব কিছুতেই রহমতকে প্রাধান্য দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনাতেই তিনি বলেছেন যে আমার রহমত, কলমকে বলেছেন তুমি লেখো, এবং কলম লিখেছে যে আমার রহমত আমার ক্রোধের উপর বিজয়ী হয়ে গেছে। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনের শুরুতেও একই কথা আনা হয়েছে, আর রহমানির রহিম, অতীব দয়ালু, পরম করুণাময়। এই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কোরআনের নিয়ামত দান করেছেন। সুতরাং মুমিনকে এই চিন্তা করতে হবে, এই বিশ্বাস হৃদয়ে রাখতে হবে যে আমার হারানোর কিছু নেই। মুমিন কখনো হতাশ হয় না, হতাশা মুমিনের জীবনে কখনো থাকতে পারবে না। কোরআনের সূচনা লগ্নেই এই চিন্তা মনের ভিতরে বদ্ধমূল রাখতে হবে। আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। মুমিন কখনো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যখন আর রহমানির রহিমের তাফসীর শুনছি, তখন আমাদেরকে এই কথাও জানতে হবে যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ করার নানা উপায় কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ করার একটি উপায় হলো ইহসান করা। ইহসানের অর্থ দুটি, একটি হলো অন্যের উপর দয়া করা, আরেকটি হলো আল্লাহকে হাজির নাজির জেনে তার ইবাদত করা। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই ইহসানকারী বা ইহসানের অধিকারী, ইহসানের গুণান্বিত ব্যক্তিদের কাছে আল্লাহর রহমত খুবই নিকটবর্তী। সূরা আরাফ আয়াত নম্বর 56। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর রহমত লাভ করা যায় তাকওয়া অর্জনের মাধ্যমে। আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুতে পরিব্যাপ্ত। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমি আমার এই রহমতগুলোকে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ রূপে লিখে দিব, নির্ধারণ করে দিব তাদের জন্য যারা তাকওয়াময় জীবন গড়ে, যারা মুত্তাকি। এই জন্য আল্লাহর ভয় আল্লাহর রহমত লাভের উপায়। সৃষ্টির প্রতি দয়া করা আল্লাহর রহমত লাভের অন্যতম উপায়। সম্মানিত দর্শক শ্রোতা, অনুরূপভাবে ফরজ বিধান পালন করা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভের একটি উপায়। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, এতে করে তোমরা আল্লাহর রহমত লাভ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর রহমত লাভ করা যায় কোরআনের অনুসরণ করার দ্বারা। আল্লাহ বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সূরা আনআম আয়াত নম্বর 155। আল্লাহ বলেন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি যা কল্যাণকর। হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক,
কোরআন একটি বরকতময় গ্রন্থ, সুতরাং তোমরা তার অনুসরণ করো, এই কোরআনকে ফলো করো। ফাত্তাবিউ ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল করা হয়। আমরা জানতে পারলাম যে কিভাবে আল্লাহর রহমত আমরা পেতে পারি। অনুরূপভাবে কোরআন শোনার দ্বারা আল্লাহর রহমত লাভ করা যায়। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে তা শ্রবণ করো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে করে তোমাদের উপর রহমত অবতীর্ণ করা হয়। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহমত করা হয়, দয়া করা হয়। সূরা আরাফ আয়াত নম্বর 204। তাহলে কোরআনের সঙ্গে থাকলে আল্লাহর রহমত লাভ করা যাবে। পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার শুরুর দিকেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই কথা বলেই আমাদেরকে আল্লাহর রহমত লাভের দিকে উদ্বুদ্ধ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর রহমত লাভ করতে চাইলে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা এই ক্ষেত্রে স্মরণ করতে পারি আসহাবে কাহফের সেই ঘটনার কথা, যেখানে যুবকরা বলেছিল, ইদাওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। তারা বলেছিল, হে আমাদের রব, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত করুন, আমাদেরকে আপনার পক্ষ থেকে অনুগ্রহ করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দিন। সূরা কাহাফ আয়াত নম্বর 10। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আল্লাহর রহমত লাভে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, পাশাপাশি ইস্তেগফার করতে হবে। আমার পাপরাশি, অতীতের যে সমস্ত সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে আমাদের গুনাহ হয়ে গিয়েছিল, সেই গুনাহের জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তাহলে আল্লাহর রহমত লাভ করা যাবে। আল্লাহ বলেন, ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলা আল-হাসানা লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণকে ত্বরান্বিত করতে চাচ্ছ? অর্থাৎ আল্লাহর আযাবকে কেন তোমরা আগে আগে আনতে চাও? বরং তোমরা ইস্তেগফার করো না কেন? যদি ইস্তেগফার করো তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। সূরা নামল আয়াত নম্বর 46। এই আলোচনা থেকে বোঝা গেল যে কোরআনের পাঠককে সব সময় আল্লাহর রহমতের দিকে ধাবিত হতে হবে এবং আল্লাহর রহমতের অন্বেষী হতে হবে। আল্লাহর রহমত লাভের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনকে তার রহমতের ছায়ায় আবৃত করে নিন, তার রহমতের চাদরে আমাদের জড়িয়ে নিন। আমাদের জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বারিধারায় আমাদের সিক্ত করুন। তাফসিরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।